হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম কাঁদেন। ও যুবকেরা, রাতের অন্ধকারে নিরালানে জমে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে কি বলে দিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আইয়ুবের গোটা শরীর খারাপ পোকাতে ভক্ষণ করে নিয়েছে। ও রব্বি আল্লাহ পাক, আমি আইয়ুবের শরীরের গোশতগুলোকে খেয়ে নিয়েছে, রক্তগুলি চুষে চুষে খেয়েছে, হাড্ডিগুলোকে শেষ করেছে। ও রব্বি আল্লাহ পাক, আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই। ও রব্বি আল্লাহ পাক, আমার জবানে পোকা লাগে না, আমার জবান পোকা খায় না, আমি আইয়ুবের জবানে পোকা খানা লাগাবেন না। আমি আইয়ুব রক্ত চুষা শরীরে, গোশত খাওয়া শরীরে, হাড় শেষ করা শরীরে, আমি আইয়ুবের জবানে এখনো পর্যন্ত আপনার নামের জিকির খানা করব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই গোটা শরীরে পোকা, আল্লাহ আমার দুঃখ নেই আল্লাহ, তবে জবানে লাগেনে ভালো রাখবেন, এই জবান দিয়ে তোমাকে ডাকবো আল্লাহ। কিতাবে এসেছে শরীরের পোকাগুলো গা থেকে নেমে গেলে ধরে ধরে আবার গায়ে দিতেন, পোকাগুলো চলে গেলে ধরে ধরে গায়ে দিয়ে বলে, পোকা কোথায় যাচ্ছে তোরা কামড়া। হুজুরকে যখন পোকাগুলো কামড়াতো হুজুর আল্লাহকে ডাকতেন, আল্লাহ। আমার আল্লাহ পাক তখন আইয়ুব নবীকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব কেমন আছো, কষ্ট হয়? আইয়ুব আলাইহিস সালাম যখন ভালো হয়ে গেলেন হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কেমন আছেন? বিমার, আল্লাহ দান, তবে সুস্থতা আল্লাহর নিয়ামত। ওটা নবী আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ, তবে বিমারির মধ্যে মজা আলাদা ছিল। গভীর রাতে যখন আমি আইয়ুব পোকার কামড়ে কাতরাতাম, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব কষ্ট হয়? আল্লাহর সেই দিনে আমাকে ডাকাটা আইয়ুবকে শুনতে বড্ড মজা লাগতো। জোরে বলুন না। বিমারের মধ্যেও মজা, শরীরের মধ্যে পোকা। কিতাব এসেছে 7 বছর পোকা, 7 বছর গোটা শরীর 7 বছর পোকা ভক্ষণ করেছে। হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, হুজুর আপনি তো আল্লাহর নবী, একটু আল্লাহকে বলেন না এই শরীরের পোকাটা যেন ভালো হয়ে যায়, আপনি তো নবী। আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা এই পোকা লাগার আগে 70টা বছর আল্লাহ আমাকে ভালো রেখেছিলেন, 70 বছর আল্লাহ ভালো রেখেছিলেন। সবে পোকার লাগার বয়স হলো 7, যেদিন পোকাটার বয়স হবে 70 সেদিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ 70 বছর ভালো রেখেছিলেন, 70 বছর পোকা, আল্লাহ এবার আমি আইয়ুবকে ভালো করে দেন। রহিমা আজকে বলবো না, পোকাটার বয়স যেদিন 70 বছর হবে শরীরে পোকা, সেই দিন বলবো। কেন? 70 বছর ভালো, 70 বছর পোকা। আজকে নয়, সবে আজকে 7 বছর হয়েছে। আল্লাহু আকবার, কি মহব্বত আল্লাহ। আমাদের সমাজে এমন আছে, স্বামীর শরীরে পোকা হলে বিবি খেদমত করবে। 18 বছর করেছে, 18 বছর, 18 দিন করবে আছে তো কি বলে। তবে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম জালিলুল কদর নবী, গোটা শরীরে পোকা, 18টা বছর পোকা ছিল, 18 বছর, 18 বছর গোটা শরীরে পোকা। একবারের জন্য নাশকর হয়ে বলে, আল্লাহ গোটা শরীরে পোকা, একবারও বলেন, চলে বলবেন না। 18 বছর পোকা, গোটা শরীরে পোকা নড়ে। এত পোকা গ্রামের লোকেরা ভয় খেয়ে বার করে দিল, একে রাখা যাবে না, গোটা শরীরে পোকা। ওরকম বিবি আছে 18 দিন করবে, যে পাবেন 8 দিন করবে না। হ্যাঁ, হোম কোয়ারেন্টাইন বোঝেন, করোনা 3 দিন জ্বর হয়েছে, বাড়িতে গোল টেবিল করে বাপকে তুলে ধরে ছাদের কোন ঘরটায় হোম কোয়ারেন্টাইন, খাবার দিবার সময় হাতে মোজা দিয়ে, নাকে মাস্ক দিয়ে বাপকে খাবার দেয়, স্বামীকে খাবার দেয়, ভাইকে খাবার দেয়। কেন? ওর করোনা হয়েছে, হোম কোয়ারেন্টাইন, কাছে যাওয়া যাবে না, ভাইরাস লাগবে। আর নবী আইয়ুব আলাইহিস সালাম গোটা শরীরে পোকা, 18 বছর বিবি খেদমত। জোরে বলো। এই বিবি আমাদের সমাজে কারোর আছে?
ও শুধু বিবির থেকে খেদমত নেবেন। অমন স্বামী আছে আল্লাহর রাসূল আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে গ্লাসে ঠোঁট দিয়ে পানি পান করতেন, আল্লাহর রাসূল ওই খানটায় ঠোঁট দিয়ে পানি পান করতেন। এরকম স্বামী আছে ও খালি বিবির খেদমত নেবে, স্বামী হিসাবে বিবিকে ভালোবাসা দেবে না। হাসির নয় এটা, এটাও শরিয়াত। স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কটা যে বাড়ি থাকবে সে বাড়িতে আমার আল্লাহ রহমত বর্ষণ হবে, জোরে বলা যাবে না? এটা আল্লাহর শরিয়াত। স্বামী স্ত্রীর সে সুন্দর সম্পর্ক ওটা আল্লাহর রাসূল শিখিয়েছেন। নবী পাক যে হাড়গুলো চিবিয়ে চিবিয়ে দস্তরখানে রাখতেন, মা ওগুলোকে তুলে আবার চিবাতেন, জোরে বলবেন না? আমার সমাজ আছে বাপের অমত মায়ের অমত, মেয়ের বাপের অমত মায়ের অমত, দুজনে সেটিং করে বার হয়ে গেল। হাসির নয় এটা, না না না, হাসাতে সানাউল্লাহ সিদ্দিকী হাসিন আপনাদের। আহারে বাপটা ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, ভোরবেলায় উঠে মাঠে গিয়ে সবজি গোনো মুটেগিরির কাজ করে করে মাথায় করে ভ্যানে ভ্যানে তুলে ভ্যান চালিয়ে লাউহাটি বাজারে রেখে আসে। ছেলে ঝোঁক করলো তো ধনী লোকের ঘরের ছেলে, সোয়েটার দেখে জ্যাকেট দেখে জামা দেখে, আব্বা আমাকে ওই সোয়েটার লাগবে, লাউহাটি বাজারে এসেছে কি হারোয়ার বাজারে এসেছে, আল্লাহ ওইটা আব্বা ওটাই লাগবে। বাপ বলে দুদিন দাঁড়া। বাপ ওই সকাল ভোরবেলায় গিয়ে বেলা 10টায় থাকতো, দুদিন ওভার টাইম করে বেলা 12টা 1টায় আসছে যাতে একটু টাকাটা বেশি হয়। ছেলেকে ওই সোয়েটারটা কিনেই দিয়েছে, মেয়েকে ওই জামাটা কিনেই দিয়েছে। সেই ছেলে সেই মেয়ে বাপ মার অবর্তমানে চলে গেল, বার হয়ে বিয়ে করলো। আছে না নাই? কপাল পুড়বে না? একটু হ্যাঁ দেখ, বাপ মার বুক ফেটে গেছে তোমাকে মানুষ করতে ভালোবাসা দিয়ে। 3 মাস 4 মাস বাইরে থাকে কেন বলেন তো? ওই এটিএম ব্যাংকের জোর খালি ঢোকায় আর টাকা বেরোয়, সোয়াইপ করে এমন করে টানলো, হোটেল ভাড়া মিটে গেল। 3-4 মাস পর পকেট খালি। ভাইকে ফোন করে, বোনকে ফোন করে, ভাবিকে ফোন করে, বুনাইকে ফোন করে, আব্বা আমাকে বলো না ঘরে যায় কেন, দুদিন ঘো আর দুদিন ঘো, শখ মেটে না, শখ চলে গেলি। কত ভালোবাসা, রাতের অন্ধকারে বার হলে ঘোরো, বলে টাকা শেষ। ঠিক না ভুল? বাপ মা ঘরে তুলে নেয় না, রাগ করে কি করবে বলো? ঘরের ছেলে ও বাবা 6 মাস গেল না, স্বামী বিবিকে দেখলে নাক ছিটকায়, বিবি স্বামীকে দেখলে মুখ ঘোরায়। আছে না নাই? বাপ বলে আমিও দেখে দিইনি, মা বলে আমিও দিইনি, মেয়ের বাপ বলে আমিও পছন্দ করিনি, বাপ বলে আমিও করিনি। দুজনে করে তো টান টান ভাব কেন? সমাজে হচ্ছে না, হয় না। আল্লাহ পাক আমার সমাজে ভাই বোনগুলোকে সুবুদ্ধি দান, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ মার কথা মোতাবেক চলাফেরা তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সমাজে স্বামী স্ত্রী মহব্বতটা একটু কম, ঠিক না ভুল বলছি? স্বামী স্ত্রী ভালোবাসাটা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে, জোরে বলে সুবহানাল্লাহ। শুধু বিবির কাছে খেদমত নেবো এই আশা করলে হয় না, স্বামী হিসাবে বিবিকে ভালোবাসা দিতে হয়। উভয়ের উপর নির্ভরশীল, উভয়ের উপরেই নির্ভরশীল। ওটাই তো মিলিয়ে একটা সংসার। আল্লাহ প্রত্যেকের সংসারে শান্তি দান, বলেন আমিন। জোরে বলে। হযরত রহিমা নবী আইয়ুবের খেদমত করেন। 18 বছর খিদমত করেন, 18 বছরের সেবা করেন, স্বামীর রক্ত গুরু মতে সারা রাত জেগে জেগে পচা পুজ গুরুকে মতে সকাল করে টুকটুক করে জঙ্গলের বাইরে চলে যায়, লোকের বাড়িতে গিয়ে কাজ করে, লোকের বাড়িতে গিয়ে কাটে, সারাদিন কাজ কাম করে আবার সন্ধ্যে বেলায় ফিরে আসে। ও যুবকেরা, স্বামীর খেদমত করেন, সারা রাত জেগে জেগে শরীরে পুজ গুরুকে মতে রক্ত গুরুকে মতে স্বামীর সেবা করে, 18 বছর খিদমত করেন, 18 বছর সেবা করেন। ও যুবকেরা, হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে টুকটুক টুকটুক করে জঙ্গল থেকে বার হয়, লোকের বাড়ি কাজের জন্য যাবেন, কাঁদতে কাঁদতে চলে যায়, বলতে বলতে যায় আমি রহিমা আজকে আসবো, আর আমি আসবো না, আর হুজুরের সেবা করবো না, আর হুজুরের খিদমত করবো না। ও যুবকেরা, হযরত রহিমা কেঁদে কেঁদে বলেন 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি, আমি রহিমা আর পারি না, আমি রহিমা আর পারি না। আজকে দিনে আসবো, হুজুরের সেবা করে ওই যে আমি চলে যাব, আর আমি হুজুরের কাছে আসবো না, আর হুজুরের সেবা করবো না, আর হুজুরের কাছে থাকবো না। ও
হযরতে ইমাম রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের মধ্যে ফেরেন, সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম যে জায়গায় 18 বছর ছিলেন, হুজুরকে খুঁজে পেল না, হুজুরকে দেখতে পেল না। হযরত রহিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমার স্বামী কোথায় গেল? 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি। ও হযরত রহিমা কি দেখেছেন? সম্মুখে একটা গাছের নিচে ফুটফুটে চেহারা ধরে কে জানো দাঁড়িয়ে আছেন। আপনি কি আমার স্বামীকে চেনেন? আপনি কি আমার স্বামীকে দেখেছেন? আমার স্বামী এই জামানার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম। ও যুবক, আল্লাহ নবী হযরত আইয়ুব জানিয়ে দিলেন, ও বিবি রহিমা, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার আইয়ুব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বিবি রহিমা, তুমি আজকে জঙ্গল থেকে যাবার সময় বলতে বলতে গিয়েছিলে, মনে করতে করতে গিয়েছিলে, আর আমার কাছে আসবে না, আর আমার সেবা করবে না, আর আমার কাছে থাকবে না। ও বিবি রহিমা, তোমার 18 বছরের খিদমত করা রব্বুল আলামিন আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও বিবি রহিমা, তোমাকে আমার কাছ থেকে আমার আল্লাহ পাক আলাদা করতে চান না। আমার আল্লাহ পাক তুমি চলে যাবার পরে ফেরেশতাদের পাঠিয়ে দিয়ে আমি আইয়ুবের ট্রিটমেন্ট করে সুস্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 18 বছরের সেবা, সারা রাত জেগে জেগে রক্ত আর পুঁজগুলোকে তুমি মুছেছো, আর সকাল হলে আবার গিয়ে লোকের বাড়ি কাজ করেছো, আবার এসেছো, আবার খিদমত। 18 বছরের খিদমত আল্লাহ পাক কবুল করে নিয়েছে। রহিমা, তুমি যে বললে আমার কাছে আসবে না, ওটা আমার আল্লাহ পছন্দ করেন। তুমি যাবার পরে আল্লাহ ফেরেশতাদের দল পাঠিয়েছিল, আমি আইয়ুবকে আমার আল্লাহ সুস্থ করে দিয়েছেন। নাতে মুস্তাফা সুনকর रूह जब मैं चलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मैं चलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। अल्लाहुम्मा सैयदना के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काशो नजर आते ख्वाबों की दरीचे से, काशो नजर आते
आते ख्वाबों की दरीचे से, काश नजर आते ख्वाबों की दरीचे से, तो मेरी दीदारे हसरात, मेरी दीदारे हसरात पहरो मलती है, मेरी दीदारे हसरात पहरो मलती है। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है। नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सय्यदना के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। तो नूर मुस्तफाई में, नूर मुस्तफाई में कायनात जलती है। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है। नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सय्यदना वाला आले सय्यदना क़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। पढ़ा হয়তো নাকি কার উপর? আল্লাহর নবীর উপর, বিশ্ব নবীর উপর। কি আকীদায় পড়ি? জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা আমরা নামাজে আল্লাহর কাছে সূরা ফাতিহায় আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন, সেটা কোনটা? আবার আমরা নিজেরাই আল্লাহর কাছে চেয়ে নিই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলোকে আপনি আতা করেছেন, আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদের তাদের পথের পথিক করেন, তাদের সাথী করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ, ওটাই হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। শুধু আমাদের নবী একা না, সব নবীরা জিন্দা, সব নবীরাই জিন্দা। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল আম্বিয়া আহইয়া কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা এবং তারা কবরের মধ্যে নামাজ পড়ে থাকেন। আল্লাহর রাসূল বলেছেন, আল আম্বিয়া ইসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইসাল্লুনা ফি বুয়ুতিহিম, আল্লাহর নবীরা কবরের মধ্যে নামাজ পড়েন। কেমন নামাজ? কামা যেমন, ইসাল্লুনা ফি বুয়ুতিহিম যেমন নামাজ তানারা তানাদের ঘরে পড়তেন, তেমন নামাজ তানারা তানাদের কবরও পড়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেছেন, আল্লাহর নবী আরো বলেছেন, সিয়াসিত্তার কিতাব ২য় নম্বর মুসলিম শরীফ মেরাজের অধ্যায় খোলে নবী বলছেন, আমি নবী মেরাজের রাতে যখন যাচ্ছিলাম মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে, মারারতু বিকবরি মুসা, মারারতু বিকবরি মুসা, আমি নবী মুসা আলাইহিস সালামের কবরটা যখন অতিক্রম করছিলাম, আমি তাকে কবরে দেখেছি কাইমান ইসাল্লি, কাইমান ইসাল্লি, তিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মুসা নবী, আমার নবী বলছে তাকে কবরে দেখেছি দাঁড়িয়ে নামাজ পড়ছে। নামাজ অনেক দূরের কথা, মরা হলে দাঁড়াতে পারবে, জিন্দা বলেই তো দাঁড়িয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সমাজে কিছু কিছু ভাই আছে, না জেনে না বুঝে না শুনে এই সব বিষয়গুলোকে ঝগড়া করে ফেলে। কথা ঠিক না? করো না, কেন ঝগড়া করছো? আপনি জানেন না, দূরে সরে যান। নবী জিন্দা না মরা আপনার জ্ঞান নেই, মাথা মারতে যেও না। কেন সমাজে বাজারে দাঁড়িয়ে বলে ফেলে নবী মরা, জিন্দা বলা যাবে না? আপনি হাদিস শরীফ দেখেছেন? কেন তো আমাদের প্রতি বাদে আকীদা রাখছেন? আল্লাহর রাসূল যেখানে বলেছেন, মিশকাত শরীফ 122 পৃষ্ঠা, নফসি কিতাব, বাবুল জুমআ, আল ফাসলুস সালিস, ৩য় পরিচ্ছেদ, রাবি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আদ আনতা কুলা আজসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা হাররামা আলাল আদ, আলা মানে উপরে, আদ মানে জমিন, মাটির উপর আল্লাহ হারাম করেছেন। কি হারাম? আনতা কুলা, খাওয়া। কি খাওয়া? আজসাদাল আম্বিয়া, নবীদের শরীর আল্লাহ মাটির উপরে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহু হাইয়ুন, আল্লাহ নবীরা হচ্ছেন জিন্দা। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক তানাদা করে রিজিক দিয়ে থাকে। এবার যদি আমরা মাথা মারি নবীরা কবরে কি খায়, ভাত না রুটি, গোশত না ডাল, ওটা আমাদের মাথা মারার বিষয় নয়। আমাদের ঈমান ওটা নবীরা খান, কি খান না খান ওটা আমার আল্লাহ পাক তিনি জানেন, আর আল্লাহর নবীরা জানেন। জোরে বলবেন না? আমাদের ঈমান ওটাতেই মজবুত, তানারা খান, এর থেকে বেশি আর মাথা মারলে হবে না। তানারা কবরে জিন্দা, দাঁড়িয়ে আছেন না বসে আছেন, ঘুমাচ্ছেন না ঘুরছেন, ওটা আমাদের মাথা মারার বিষয় নয়। আমাদের ঈমান ওটা, তানারা কবরে জিন্দা, এটাতেই আমাদের ঈমানটা হলো মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ফুরফুরা শরীফের কথাই বলেন, কিছু কিছু ভাই বলে খালি ফুরফুরা হুজুররাই বলে নবী জিন্দা, আমাদের দল বলে না। তোমাদের দলের কিতাব পড়ো, আমাদের হুজুরদের কিতাব নাই পড়লে, ফুরফুরা শরীফের হুজুরদের কিতাব নাই পড়লেন, উলামায়ে হক দেওবান, উলামায়ে হক দেওবান তানাদেরটাই পড়েন। কিতাব মাওলানা খলিল আহমদ শাহরানপুরি, উলামায়ে দেওবন্দীদের একটা বড় আলেম,
মৌলানা খলিল আহমদ সাহারানপুরি তিনি কিতাব লিখেছেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই কিতাবের মধ্যে ৪র্থ নম্বর প্রশ্ন করা হচ্ছে, হারামাইন শরীফাইন মক্কা শরীফ মদিনা শরীফের আলেমরা তানাদের জিজ্ঞাসা করছে আপনাদের আকীদা কি, নবী পাকের বিষয় অফর শরীফের পরে রওজা পাকে তিনি কি অবস্থায় আছেন। মাওলানা খলিল আহমদ সাহারানপুরি জবাবে লিখছে, আমরা এবং আমাদের শায়েখ আমাদের বুজুর্গদের আকীদা আমার নবী সমস্ত নবী এবং শহীদানরা তারা কবরে জিন্দা। এটা উলামায়ে হক দেওবন্দের আকীদা। কিতাব বলে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আমাদের কিতাব নয় তানাদের কিতাব। কেন ঝগড়া করছেন? উম্মাতে মুহাম্মাদির মধ্যে কেন ফাটল তৈরি করেন? আসেন না আমরা একসাথে চলি, আসুন একসাথে চলি। আজকে তো আমরা ভাগ করে করে ছোট হয়ে গেলাম, কথা ঠিক না ভুল? একসাথে চলা যায় না? ফুরফুরা শরীফের হুজুরদের কিতাব পড়ে ঝগড়া করছেন, নিজেদের হুজুরদের কিতাবগুলো মাঝে মাঝে পড়ো। কিতাব দেওবন্দ আন্দোলন এক জিহাদ, দেওবন্দ আন্দোলন এক জিহাদ, উলামায়ে দেওবন্দীদের কিতাব। সেই কিতাবে প্রশ্ন করা হয়েছে আল্লাহর নবী ওয়াফাত শরীফের পরে জীবনটাকে কেমন মানেন। জবাবে লেখা হচ্ছে আমার নবী এবং সমস্ত নবী এবং শহীদানদের তারা কবরে জিন্দা এবং কবরে তারা খেয়ে থাকেন। জোরে বলবেন না? দেওবন্দীদের আকীদাটাকে আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে ভালোবাসা দার বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর চলাফেরা তৌফিক দেয় বলে আল্লাহুম্মা আমিন। সেই নবীর উপর আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহর রাসূল বলেছে যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপর 10টা রহমত দেবে। যে আমার উপর 10 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপর 100 বার রহমত দেবে। যে আমার উপর 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ তার উপরে 1000 বার রহমত বর্ষণ করবে। আর যে আমার উপর 1000 দরুদ শরীফ পড়বে আমি নবী আমার কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর বেহেশতের চৌকাঠটা পার হবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীকে ভালোবাসেন তবেই কিন্তু মুমিন। কে মানো না মানো বুঝি না, আমি মানি। নবীকে মানার নাম ঈমান, নবীকে মানার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে দিলেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর লানত, দুনিয়াতেও লানত আখিরাতেও লানত। শুধু আল্লাহ লানত দেন না, তারপরেই বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। এবার আমাকে একটু বলেন, মদ খাওয়াটা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা না কষ্ট দেওয়া? একটু আওয়াজ দেন। যে তাস খেলাটা, জুয়া পিটা, সাতটা পিটা, লটারি কাটা, মিথ্যা কথা বলা, বাপ পিটা, মা পিটা, বউ পিটা, পরের মাল মেরে খাওয়া, নামাজ ফাঁকি দেওয়া, এগুলো আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা না কষ্ট দেওয়া? কষ্ট যদি হয় ওই আয়াত লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানত, দুনিয়াতেও লানত আখিরাতেও লানত। তারপরেই বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন না নাউযুবিল্লাহ। এবার বলে যেগুলো আমাদের সমাজে আমাদের কিছু কিছু ভাইদের মুরব্বিদের দ্বারা হচ্ছে, আল্লাহ খুশি হবেন তো? নবী খুশি হবে তো? তা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে পেরেছে? একটু হ্যাঁ বলতে মানা হলো ওটা মসজিদের ফাঁস কাতারে নামাজ পড়ে পরের মাল জোর করে ভাগ দখল করে খাচ্ছে, মানা হয়েছে? নাজাত হবে তো? এটা হ্যাঁ দেন, নাজাত পাবে তো? ভালো হন। মরণকে কি ভয় আসে না? কবরকে কি ভয় আসে না? আখিরাতকে কি ভয় আসে না? মনটা পাল্টা, শরীয়তের মধ্যে আসেন। যারা ভালো হয়েছেন তাদের দিকে দেখেন, ভালো করা হয়েছে, জীবন কারা পাল্টেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে কারা খুশি করেছে।
আল্লাহ আল্লাহর রসুলকে কারা রাজি করেছে? আমাদের সমাজ কারো একটু শরীর খারাপ হলে, জ্বর হলে সমাজে বলে বেড়ায় যত রোগ যেন আল্লাহ আমার ঘরে ঢেলে দিল। বাজারে এই কথাগুলো মাঝে মাঝে কানে পড়ে না, যে যত রোগ আল্লাহ আমার ঘরে ঢেলে দিল। বলেন না নাউজুবিল্লাহ। বাকি 11 মাস ভালো ছিল, 10 মাস ভালো ছিল, বাজারে ক্যাম্পিং করে বলতো তো সারা এলাকার মধ্যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, রোগ বিমান নেই, বলতো, বলেছে। আর যেই 15 দিন জ্বর অসহ্য হয়ে বলে ফেললো আর ভালো লাগে না, যত রোগ যেন আমার ঘরে। সারা বছর ব্যবসা র্যান্ডাম চলে, 10 মাস এলাকার লোকগুলো বন্ধু হেঁটে গেলে ডেকে ডেকে দেখায়, শোন শোন শোন, কি রে কেমন বেচা কেনা দেখ, খালি 2000 আর 500 লোট দেখান আপনারা একটু। হ্যাঁ এটা দেখায় কেউ? আর যেই 2 মাস 1 মাস ব্যবসা খারাপ, বসে থাকে বন্ধু বান্ধব গেলে, শোন না একটু বস না, কি রে ব্যবসা মানে যে ভালো না, খুব খারাপ। হ্যাঁ ভালো ব্যবসা, বিশ্বাস হয় না তো দেখ ক্যাশ বাক্সা খুলে দেখায়, বউনিটাও হয়নি, আছে না নাই, বউনিটাও হলো না। আর 11 মাস 10 মাস এলাকার পরিচিত ভাইটা গেলে, কি রে কেমন আছে, তুই এখন যা, রাত্রির আমি ক্লাবে যাচ্ছি, গল্প এখন খদ্দের আছে, গল্প হবে না এখন।